নিজের ছেলের বয়স 30 হলেও নাদান আর অন্যের মেয়েকে 20তেই বুড়ি মনে হয়। না 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 মুই কোনো ফেম টেম মানি না। মুই যেই মাইয়ার লগে বিয়া দেবো তোমার হেই মাইয়ারই বিয়া করতে হবে বুঝছো একদম সুন। উফো আম্মা ওর আমি অনেক ভালোবাসি আম্মা, ওর আমি অনেক চাই আম্মা, আপনি বুঝার চেষ্টা করেন মাইয়ার অনেক ভালো আছে আম্মা। আম্মা না একটু কথা কন আম্মা প্লিজ একটু কথা। দে। হ্যালো জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই তোমাকে সম্পর্ক হইছে কতদিন হইলো বয়স? এই তো 5 বছর হলো আর কি। ও মা গো 5 বছর, 5 বছর না? ও তাই মোর নাদান ফুলাটারে দিবি আর লেগে তুমি অস্থির বানায় লইছো। আচ্ছা জাগা তোমার বয়স কত হেডে কও? এই তো আন্টি আমার বয়স হচ্ছে 22 বছর। 22 বছর? না 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 এই বিয়া মুই মানি না। তুই সর না মুই কথা কমু না। এই বিয়া মুই মানি না। মামা প্লিজ 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 একটু কথা কন প্লিজ আম্মা প্লিজ। কি আবার বিয়া শাদি সর মুরা মাইয়া প্লিজ একটু কথা কইয়া দেখেন আপনি। না 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 মুই মানি না আবার কথা কস। প্লিজ একটু কথা কন প্লিজ আম্মা প্লিজ। হ্যালো শোনো আম্মু তোমার দুইটা কথা কই মই, তুমি আবার কিছু মনে করো না। হ্যাঁ শোনো মেয়েরা কিন্তু 20তে বুড়ি হয়ে যায়, সেখানে তোমার বয়স হচ্ছে গিয়ে 22 বছর, মানে তুমি আর 2 বছর ওভারটেক করে লাইছো বুঝছো। মোর এখন 30 বছরের নাদান ফোলা দুধের বাচ্চা। হ্যাঁ এই নাকসিপ দিলে পরে দুধ হেই বাচ্চারে তুমি এখন বিয়ে শাদি দিমু না বুঝছো। এখনো বিয়ে শাদি দিতে দেরি আছে 5 বছর পর। ওই তামায় যাইতে যাইতে তুমি আরো বুড়া হইয়া যাবা। এক কাম করো তুমি একখান ভালো ফোলা দেখে এখনই বিয়ে শাদি করে লাও বুঝছো। মোর ফুতেরে যখন বিয়ে দিন 5 বছর পর তখন মনে করে স্কুল কিংবা কলেজ হেমন দেখে একখান ধরাই দিন বুঝছো। হন তোমার লাগে বেশি কথা কর সময় নাই মোর। মোর আবার রান্না বাড়া আছে। রাহি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনি কি করলেন? চুপ জান আর আবার বড় বড় কথা কস। নাকসিপ দিলে পরে দুধ। হ্যাঁ তোর কি বিয়া করার বয়স হইলে? হ্যাঁ আবার বেশি বেশি কথা কস। মোর নাদান ফুলাডারে ফাইয়া দুধের শিশুরে পাইয়া সেরিডা পুইরা সেরিডা একদম সেপ্পা ধরে রাখছে হ্যাঁ বিয়া হটতে চাই। হ্যাঁ এই তোর কি বিয়া করার বয়স হয়েছে? তুই যে এখন বিয়া করবি? হ্যাঁ মুই এই প্যান্টে মানি না, কোনো প্যান্টে মোর এই ঘরে চলবে না। খবরদার একবারে সাবধান। সব মাইয়া চলবে কিন্তু এই মাইয়া চলবে না, এই বুড়া সারি চলবে না। তোমার এখনো বয়স পড়ে আছে। হ্যাঁ এখনো 5 বছর পর বিয়া দিমু। শিশু দেখে একখান মাইয়া আনমু। হ্যাঁ স্কুল কিংবা কলেজ কিছু বোঝে না। ফাক না শরীরে মুই ঘরে আনমু কে? বেশি কথা কয় চুপ। মোর কথা যদি ওভারটেক করছো তাইলে মোর পুত্র সন্তান নাদান বাচ্চা হনো তোমারে মুই কিন্তু তেজ পুত্র করমু। এইটা মুই কইয়া দিলাম সাবধান। মুই যেইটা কমু এটাই হইব। বিয়া করা চলবে না। বিয়া করা তো দূরে থাক, ফ্রেম টেম বাদ দে, গুল্লি মার। আবার বেশি বেশি কথা। হ্যাঁ মায়ের উপরে দিয়ে আবার ওকালতি ফাজিল। সাবধান। আম্মা আম্মা বন্ধুরা ঠিক এভাবেই দিনের পর দিন আদর্শ মায়ের জন্য আদর্শ মায়ের সন্তানরা ভালোবাসায় অকৃতকার্য হয়ে যায়। এরকম মায়েদের শিশু সন্তান বাচ্চা নাদান শিশুরা তারা কিন্তু ভোদাই হওয়ার কারণে ভালোবাসায় অকৃতকার্য হয়ে যায়, কারণ তারা কাপুরুষ। তারা মায়ের উপরে কথা বলতে পারে না কারণ তারা আদর্শবান সন্তান, কিন্তু প্রেম করার ক্ষেত্রে সে এক ধাপ এগিয়ে যায়। বন্ধুরা আজকের নাদান শিশুর গল্প শুনে আপনাদের কেমন লাগলো? যদি আমার গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, জীবনের সাথে রিলেটেবল করে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। ধন্যবাদ।